হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সারদা। এখন আমি যাচ্ছি জমিতে। আমাদের নিজেদের বেগুন লাগানো হয়েছে, তোমাদেরকে দেখাবো। চলো, কত কত বেগুন আমি যখন ব্যয় করে যাচ্ছি বেগুন তুলতে। চলো দেখাই তোমাদের বেগুন। ওই দেখো বেগুন বাড়ি, কত বেগুন ধরে আছে। এখানে পালং শাক, আর এই পাশটা পুরো বেগুন। দেখো, দেখা যাচ্ছে বেগুন, প্রচুর বেগুন ধরেছে। মা রান্না করছে। মা কি রান্না করছো? আমাদের এখনো উনানে রান্না। উনানে রান্না সব থেকে বেশি খেতে সুস্বাদু হয়। আমাদের ভাঙা ফুটো এই উনানে রান্না। মা এখন রাঁধুনি। এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ফুলকপি মাছের ঝোল হচ্ছে, এদিকে তিলের ডাঁটা দিয়ে রান্না। আর কী হবে মা? পোস্ত। উনানটা দেখো, কোনো ধোঁয়া বেরোবে না, এদিকে সব ধোঁয়া বাইরে যাবে। এদিকে শিল নোড়া রাখা আছে। চলো, যখন খাবো তখন দেখাবো। এই দেখো ফুল গাছ লাগিয়েছি ঘরে, একটু রোদ ঢোকে না বলে ফুল গাছে ফুল ধরছে না। আর এই বেগুনগুলো আমি এইমাত্র তুলে আনলাম জমির থেকে। আমার মা ছুটছে রীতিমতো, আমি খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো বলে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি খালি পায়ে এসেছি, এটা আমাদের বাড়ির পুকুর, ঠিক আছে? আমাদের গ্রামের দিকে এরকমই হয়। এই দেখো, এটা আমাদের একটা বাগানের মতন, ঠিক আছে? তোমাদেরকে আর একটা ভালো জিনিস দেখাই, যদি আমি পেরাতে পারি এখানটা দিয়ে। এটা কৃষ্ণ তুলসীর গাছ। এই দেখো, এই জমিটা আমাদের না, ঠিক আছে? এই জমিটা পেছনের ওই ওদের বাড়ির। তো এই দেখো লাউ শাক, দেখো একদম লাগানো আছে, সর্ষে, এটা বাঁধাকপি, ফুলকপি, ওদিকটা আলু, ওখানে মটরশুঁটি লাগানো আছে, ফুল লাগানো আছে। আমি একটু জুম করি তাহলে হয়তো দেখাতে পারবো তোমাদের। আর এখানটাতে সকাল বিকেল ছেলেরা খেলে, ঠিক আছে? আর এটা আমাদের বাড়ির ভিউ। এটা বাড়ি, আম গাছ, বাড়ি কাজ চলছে বলে সব ভাঙা টাঙা পড়ে আছে। এখানে এটা আমাদের গ্রাম। এই কৃষ্ণ তুলসীটা রেয়ার, আমি বেশি কোথাও দেখিনি, আমাদের বাড়িতেই হয়েছে দেখছি। এখানে কৃষ্ণ তুলসী লাগানো আছে, প্রচুর তুলসী গাছ। তুমি এখানে পেরোতে পারবে না, মোটামুটি পায়ে না লাগে সেভাবে আমি পেরাচ্ছি। এখানে একটা অপরাজিতা গাছ আছে। আর দেখো সন্ধে দেওয়ার তুলো গাছ, তোমাদের দেখাই। এই দেখো তুলোর ফল, সন্ধে দিতে যে আমাদের প্রদীপ দেওয়াতে যে তুলো লাগে, সেই তুলোর গাছ এটা। এদিকে একটা বড় পুকুর আছে, দেখো ওই দেখো হাঁস, প্রচুর বড় পুকুর। আর এটাতে প্রচুর বড় মাছ থাকে, সব থেকে বড় মাছ এবং সুস্বাদু মাছ পাওয়া যায় এটাতে। আর একটা জিনিস দেখাই, চলো। এটা হচ্ছে আমাদের যাবার রাস্তা, মাটির রাস্তা। আমি খালি পায়ে হাঁটি, আমাদের মাটিতে খালি পায়ে হাঁটতে ভালো লাগে। আর এটা আমাদের বাড়ির গরু, এটার পেটে এখন বাচ্চা আছে, ঠিক আছে? আর শহরে সব বাড়িতে একটা করে থার দাঁড়িয়ে থাকে, একটা করে গাড়ি দাঁড়িয়ে থাকে। আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে, একটা থার, এই একটা থার, প্রচুর থার। আর এইদিকে প্রচুর গরু, সব রোদে এখন শুয়ে আছে টান টান হয়ে। গ্রাম তো গ্রাম ভাই, গ্রামের সাথে কোনো তুলনা হবে না। গ্রাম হচ্ছে অলওয়েজ মন টানে। আমি যতই শহরে থাকি না কেন, আমার গ্রাম প্রচুর মন টানে। আমার প্রচুর ভালো লাগে গ্রামের অ্যাটমসফিয়ারটা, অসাধারণ অসাধারণ। চলো তোমাদের গাছটা জিনিস দেখায়। দেখো কত সুন্দর আমাদের গ্রামে ধান ঝাড়া চলছে। এটা আমাদের পেছনের বাড়ি। এটা হচ্ছে ধানের যে খড়, সেটা সারা বছরের জন্য জমা করে রাখি এইভাবে গাদা দিয়ে। এরকম ধান ওড়াচ্ছে কীভাবে, কি অসাম লাগে এসব দেখতে। দেখো গ্রামের বাড়িতে সব এই সময় সন্ধ্যা দেয় কেমন করে। এখন আমার মা সন্ধ্যা দেখাচ্ছে, বাইর অবধি এখন যাবে একটুখানি, এখান থেকে একটুখানি দেখিয়ে তারপর এসে আবার যে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চের সামনে এখন নাম সংকীর্তন করবে। আমিও যোগদান করব, আমার এইসব খুব ভালো লাগে, গ্রামের ঐতিহ্য। এগুলো শহরে তো আমি দেখতে পাই না, ঠিক আছে? মা আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কীভাবে সন্ধ্যাবেলা। দেখো মা এবারে হরে কৃষ্ণ নাম জপ করবে, আমিও সঙ্গে তাল দেবো, ঠিক আছে? শুরু করবো।
চলো এটা করে নিই, তারপর তোমাদের খাবার দেখাবো, ঠিক আছে? এখন দেখো, মা মন্দিরে চাদর জোড়াবে। সবার শীত করে বলে আমাদের ঘরেতেও মন্দিরে চাদর দিয়ে জোড়ানো হয়। পুরো পৌষ মাঘ মাস, অঘ্রাণ মাস থেকেই চলছে, পুরো এই 3টে মাস এভাবেই থাকে। হয়তো ঠান্ডা কাটে না, কিন্তু তাও এটা আমরা করে থাকি। এই হলো সন্ধে দেওয়ার পর্ব।